ছুটির দিনে মহামান্য আদালত কোর্ট খুলে তৎক্ষণাৎ প্যারামিলিটারি ফোর্সেস নামিয়েছিলেন ভারত সরকারের সাহায্যে, বিশেষ করে মাননীয় অমিত শাহজির সাহায্যে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সাহায্যে 17 কোম্পানি এখানে প্যারামিলিটারি ফোর্স রয়েছে, সিআরপিএফ এর ডেল্টা ইউনিট রয়েছে এবং বিএসএফ রয়েছে। সেই অর্ডারেই বলা ছিল পশ্চিমবঙ্গে যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটবে সেখানেই তৎক্ষণাৎ আমি যদি ইনফর্ম করি বা আমার লয়ার যদি ইনফর্ম করে ঘটনার গুরুত্ব বিবেচনায় প্যারামিলিটারি ফোর্স দিতে হবে। কিন্তু এরা বহু জায়গায় কথা শোনেনি, কারণ চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজিপি এরা মুখ্যমন্ত্রীর কথায় চলেন, এরা আইন আদালত মানেন না। বাধ্য হয়ে ওই কেসের রেফারেন্সে নতুন কোনো ফ্রেশ ফিল নেই। আমি মহামান্য উচ্চ আদালতে গিয়েছিলাম, কারণ বেলডাঙ্গাতে পরপর দুদিন ধরে যেভাবে জাতীয় সড়ক আটকে রাখা হয়েছে, এই জাতীয় সড়কের গুরুত্ব আপনাকে অনুধাবন করতে হবে। গোটা উত্তর পূর্বাঞ্চলের কানেক্টিভিটি এই রাস্তা দিয়ে ভারতবর্ষের প্রতিবেশী যে রাষ্ট্রগুলো রয়েছে, বাংলাদেশ, নেপাল, ভুটান, সেখানে সমস্ত মাল পরিবহন যায় সড়ক পথে। এবং যেভাবে পরপর দুদিন ধরে এখানে হামলা শুধু নয়, টার্গেট করা হয়েছে হিন্দুদের। একটি হিন্দু হোটেল, শর্মা হোটেল, প্রসাদ হোটেল, তাকে ভাঙচুর করা হয়েছে, লুট করা হয়েছে। এরা চায় মুর্শিদাবাদ জেলাতে যে 28% হিন্দু আছে তারাও জমি জায়গা বেচে দিয়ে পালিয়ে যায়। তারপরে এদের টার্গেট হবে নদিয়া জেলা দেবগ্রাম, পলাশী, কালীগঞ্জ থেকে শুরু করে করিমপুর পর্যন্ত এই বর্ডার এলাকায় আপনি যদি যান, মোট 9টি জেলার 6000 গ্রামে আগে প্রদীপ জ্বলতো, এখন প্রদীপ জ্বলে না। আগে শাঁখ বাজতো, এখন শাঁখ বাজে না। 6000 এমন গ্রাম রয়েছে বাংলাদেশের বর্ডার এলাকাতে যেখানে একটা মন্দিরের অস্তিত্ব রাখেনি। খোল বাজে না, মৃদঙ্গ খঞ্জনি বাজে না, হরিনাম হয় না, তুলসী মঞ্চ নেই। এদের গ্রেটার বাংলাদেশ তৈরি করার ষড়যন্ত্র, এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। তাই অবিলম্বে প্যারামিলিটারি ফোর্স নামানো শুধু নয়, এনআই এর মাধ্যমে এদেরকে গ্রেফতার করতে হবে। এবং আজকে কোর্ট অন্তর্বর্তী অর্ডারে বলেছে ভারত সরকার, স্বরাষ্ট্র দপ্তর যদি মনে করেন এই মামলা, যে মামলাতে 35 জন অ্যারেস্ট হয়েছে, এরা কয়েকদিন অ্যারেস্ট হয়ে থাকবে, এদের কোনো ক্ষতি নেই। এদের নেতা হয়েছে হুমায়ুন কবির, ধরা পড়েছে আসাউদ্দিন ওয়াইসি, মমতা ব্যানার্জির হাতের বাইরে চলে গেছে। আপনি গেলাম, হিন্দু মন্দির বানাবে আপত্তি নেই, মুসলিম মসজিদ বানাবে আপত্তি নেই, বাবরের নাম আমরা লিখতে দেব না। বিজেপিকে আনবেন, বাবরের নাম লিখতে দেব না। বাবর ভারতীয় নয়, ভারত মোগল পাঠান হানা দিতে এসেছিল, ধর্ম পরিবর্তন করেছে, মন্দির ভেঙেছে, আমার মা বোন দিদির ইজ্জত লুট করেছে। বিজেপিকে আনলে কোথাও বাবর, জাহাঙ্গীর, শাহজাহান, আকবর, ঔরঙ্গজেবের নাম লেখা হবে না। নানুরে আরএসএস এর কর্মী, তাকে মারধর, তাকে বলতে বাধ্য করানো হয়েছে যে আমি আরএসএস বা বিজেপি করব না। আজকে আরএসএস এর পক্ষ থেকে রাষ্ট্রীয় বড় সামাজিক সংগঠন, আদর্শবাদী সংগঠন, হিন্দুদের প্রাণের সংগঠন, নেশান ফার্স্ট মন্ত্রে দীক্ষিত সংগঠন, সবচেয়ে সেবামূলক কাজ এই সংগঠন করে, তারা আজকে শান্তিপূর্ণ বিক্ষোভ করছে। আমি টিভিতে দেখলাম। আচ্ছা, আমাদের একটি কাজ বাকি রয়ে গেছে। দাদা তামান্না খুনে আজকে অনেকদিন পর একজনকে গ্রেফতার করেছে। 21 সালে নির্বাচিত হয়েছিলেন। আমরা তাদের বিরুদ্ধে সেই এলাকায় গিয়ে চার্জশিট প্রকাশ করেছি। আজকে মাননীয় উজ্জ্বল বিশ্বাসের প্রতিশ্রুতি ভঙ্গ করার চার্জশিট। এই চার্জশিট সমস্ত জনগণের বাড়িতে পৌঁছে দেবো। এই চার্জশিটে উল্লেখযোগ্য ভাবে আমাদের ধুবুলিয়া যক্ষ্মা হসপিটালের কাজ বাস্তবায়ন হয়নি। এটা মুখ্যমন্ত্রী এবং উজ্জ্বল বাবু অনেকবার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
রেল স্টেশনের ওভারব্রিজ নেই, রেল দপ্তর একাধিকবার জমি চাওয়া সত্ত্বেও জমি দেয়নি রাজ্য সরকার। এর বাইরেও জমি মাফিয়াদের কবলে সরকারি জমি, এশিয়ার বৃহত্তম দুগুলিয়া টুকি হাসপাতাল এখন ভূত বাংলো। জলঙ্গি নদী থেকে প্রশাসনের ডাকের ডগায় নিয়ন্ত্রণহীন বালি তোলা হচ্ছে। পালপাড়া এবং ভাতজাংলা সংলগ্ন এলাকায় দিনের আলোয় জুয়া এবং নেশাজাত দ্রব্যের ঠেক চলছে। পুলিশ, তৃণমূল মিলিতভাবে এই এলাকায় এই কাজ করছে। বিস্তারিতভাবে আমাদের এই চার্জশিটে দেওয়া আছে। তাই সবাই মিলে শপথ নেন, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। শুধু বিজেপি সরকার নয়, কৃষ্ণনগর দক্ষিণ থেকেও পদ্ম ফুল করবেন, নয় টেবিলের নিচে ঢুকবে, নয় শাটার নামিয়ে ঢুকে পড়বে ভিতরে। এটাই হচ্ছে এদের কাজ, দর্শকের ভূমিকা নেই। এরা এদের প্রত্যেকের বাড়িতে রেশন পৌঁছে দিচ্ছে, এই জঙ্গিদের বাড়িতে। বলছে আমরা কয়েকদিন পরে জামিন করিয়ে নেব। তারা জানে জামিন করিয়ে নেবে, কারণ পশ্চিমবঙ্গে যে সরকার চলছে এই সরকারটা ওদের সরকার। ওরা সব জায়গায় বলে আপনি মাথায় হেলমেট না রাখলে আপনাকে 1000 টাকা ফাইন দিতে হয়, আর ওদের হেলমেট লাগে না। এইরকম একটা পরিস্থিতিতে এই জায়গায় গেছে। তাই এনআইএ হওয়া উচিত এবং অবিলম্বে প্যারামিলিটারি ফোর্স নামানো উচিত। এবং ভারত সরকারের লয়ার সেখানে দাঁড়িয়ে বলেছে আমাদের হাতের কাছে মুর্শিদাবাদে এই মুহূর্তে 5 কোম্পানি প্যারামিলিটারি ফোর্স রয়েছে, আমরা এখনই ডিপ্লয় করে দিচ্ছি। দুজন বললে কার উত্তর শুনানির পর জেলা শাসকদের ডাকা হয়েছে নবান্নে জরুরি বৈঠক, কি বলবেন? এসআইএর সুপ্রিম কোর্টের নির্দেশের পর জেলা শাসকদের ডাকা হয়েছে, কোন পকেটে আছে? নির্দেশ দিতে তারপরে জেলা অর্ডারের কপি দেখা। সুপ্রিম কোর্ট বলেছে তাদের এই যে নামের ভুল, এর জন্য মমতা ব্যানার্জি দায়ী। তিনি কেন ডাটা এন্ট্রি অপারেটর দেন? বিহার সরকার যেখানে দিয়েছে আপনি দেননি কেন? তাই তো মমতা ব্যানার্জি হয়রানি করছে, করে বাজার মাতাচ্ছে। গোটা রাজ্যে চাকরি নেই, শিল্প নেই, নারী সুরক্ষা নেই, 19,000 স্কুল বন্ধ, 6,888 কারখানা তাড়িয়ে দিয়েছে, গোটা রাজ্যটাকে ধ্বংস করে দিয়েছে। ধ্বংস করার পরে যাতে মানুষকে ইলেকশন কমিশন বিজেপির বিরুদ্ধে বলতে পারে, সেই জন্য ডাটা এন্ট্রি অপারেটর না দিয়ে লোকের কাছে মেসেজ। লোক অত বোকা নয়। দেশকে রক্ষা করার জন্য পশ্চিমবঙ্গ হিন্দুদের হোমল্যান্ড, এটাকে বাঁচানোর জন্য লোক কষ্ট স্বীকার করবে। আচ্ছা, সুপ্রিম কোর্ট বলেনি যে বিএলএ 2 কে সঙ্গে নিয়ে ঢুকতে হবে, অর্ডার না আসা পর্যন্ত বলতে পারে না। সুপ্রিম কোর্ট বলেছে যাদের সহায়তা দরকার শুনানিতে তারা সহায়ক নিতে পারে। আপনি আমাকে অর্ডার দেখান, তারপরে বলবেন। ফর্ম 7 সম্পূর্ণ সুপ্রিম কোর্টের অর্ডার কেউ, আমি যেটুকু শুনেছি থ্রু লয়ার, সুপ্রিম কোর্টের অর্ডার কেউ মিসকোট করে এরা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে, রাজনৈতিক সভাতে বলছে। আজকে তো কোথাও কোথাও পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনাতে ওদের বিএলএ 2 ঢুকে গেছে, শুনে ঢুকতে পারে না, বিএলএ 2 কথা নেই। হ্যালো, যারা শুনানিতে যারা কাগজপত্র নিয়ে সহায়ক চান, তার বাড়ির ছেলে হতে পারে, ভাই হতে পারে, বন্ধু হতে পারে, আত্মীয় হতে পারে, সেই সহায়ক নিয়ে যেতে বলেছে। সহায়ক মানে বিএলএ 2 নয়। সুপ্রিম কোর্টের মূল অর্ডার আসতে দেন, আমিও নিজের অর্ডার চোখে দেখি, বুঝতে পারছি না। তাই সুপ্রিম কোর্টকে নিয়ে কোনো কমেন্ট করবে না। ফর্ম 7 দাঁড়াও না, তুমি একা কেন কথা বলবে? ফর্ম 7 জমা দেওয়ার ক্ষেত্রে আপনারা বাধা দিচ্ছেন, তৃণমূল কংগ্রেসের এটাই অভিযোগ। আমরা বাধা দিচ্ছি, বিজেপি আমাদেরকে ওরা বাধা দিচ্ছে। হ্যাঁ বাধা দিচ্ছে, এবং তৃণমূল বলছে এক গাদা ফর্ম 7 ইচ্ছে করে বিজেপি জমা দিচ্ছে। ফর্ম 7 জমা দিলে তদন্ত করার দায়িত্ব এই তৃণমূলের নয়। যে বেআইনি ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো পুলিশ এসপি ইনচার্জ পূর্ব মেদিনীপুর, তিনি যে কায়দায় আর মুখ্যমন্ত্রী এবং দিদিকে খুশি করার জন্য 7 দিনের পিসি চেয়ে বিজেপির পঞ্চায়েতকে জেলে পাঠিয়েছেন, পারেন না করতে। এটা আরপি অ্যাক্টের আওতায় আছে, বিএনএস এর আওতায় আসে না। আমরা হাইকোর্টে চ্যালেঞ্জ করছি, উত্তর ওখানে দিতে হবে, এবং ইলেকশন কমিশনকে পার্টি করছি, পারেন না করতে। এবং যদি নোটিশে কেউ মিস ইনফরমেশন দেয় তার বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা নিতে পারেন না। এদের মূল লক্ষ্য হচ্ছে বাংলা